চট্টগ্রামে বিএনপির একক আধিপত্য, ১৬টি সংসদীয় আসনের ১৪টিতেই বিশাল ব্যবধানে জয় পেয়েছেন ধানের শীষ। বেশিরভাগ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিএনপির ধারে কাছেও ঘেঁষতে পারেননি। তবে চন্দনাইশ আসনে এলডিপি, বাঁশখালী ও সাতকানিয়া লোহাগাড়ায় জামায়াত প্রার্থীদের সাথে তীব্র লড়াই হয়েছে। ফলাফলে দেখা যায় বড় ব্যবধানে জয় হয়েছেন চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ। তিনি ১,৫০,৭৩৭ ভোট পেয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী পেয়েছেন ৫২,০৩৩ ভোট। ফটিকছড়ির বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরও ১,৩৮,৫৪৫ ভোট পেয়ে বিশাল জয় নিশ্চিত করেছেন। মিরসরাই আসনে ১,২৮,৭৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির নুরুল আমিন। সন্দ্বীপে মোস্তফা কামাল পাশা ৭২,৫৭৯ ভোট ও হাটহাজারী আসনে ১,১৬,৪৪০ ভোট পেয়ে জয় হয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রাউজান থেকে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও রাঙ্গুনিয়া থেকে হুম্মাম কাদের চৌধুরী নির্বাচিত হয়েছেন। নগরীর কোতোয়ালি বাকলিয়া আসনে আবু সুফিয়ান ১,০৯,৩৮৮ ভোট পেয়ে জয় হয়েছেন। ডবলমুরিংয়ে সাইদ আল নোমান ও বন্দর পতেঙ্গা আসনে সাবেক মন্ত্রী আমির খসরু নিজেদের বিজয় নিশ্চিত করেছেন। পটিয়া আসনে ১,৩৫,০৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ এনামুল হক। ১,২৬,১৯২ ভোট পেয়ে আনোয়ারা কর্ণফুলী আসনে জয় হয়েছেন সরোয়ার জামাল নিজাম। চন্দনাইশ আসনে এলডিপি প্রার্থী ওমর ফারুককে মাত্র ১,০২৬ ভোটের ব্যবধানে হারিয়ে জয় পেয়েছেন বিএনপির জসিমউদ্দিন আহমেদ। তবে সীতাকুণ্ডে আসলাম চৌধুরী ১,৪৩,৬০৭ ভোট পেলেও আইনি জটিলতায় তার ফলাফল স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।